ডান দুধটা পান করতে লাগলেন। দুধুমা হালিমা আবার ছেলেকে মোড়াই নিয়ে বাম দুধটা যখন দিলেন, আমার নবী একবারের জন্য জিহ্বাও দেয় না, মুখেও নেয় না। হালিমা নিজের স্বামীকে ডাক দিলেন, স্বামী গো, একই মামলা বুঝে আসে না, বারবার ডান পাশের দুধ দিলে খেয়ে নে, বাম পাশের দুধটা খায় না, করবে কি? টন 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 টন। এরা মা বোনরা ভালো বুঝবে। উপায় কি? তাড়াতাড়ি নিজের সন্তান আব্দুল্লাহকে দিয়ে দিলেন, আবার ঘুরাইয়ে দিলেন। আমার নবীর শিশু থেকে কসুরত্ব, যে নবী ইসলাম পাই নাই, মার গর্ভ থেকে এসে দুইজন ভাইয়ের হক বিচার করলেন। আমি রহমতুল্লিল আলামিন নবী, একটা পিস্তন আমার মায়ের, আমার আর একটি পিস্তন আমার দুদু ভাই আব্দুল্লাহর। আল্লাহু আকবার। রহমতুল্লিল আলামিন নবী ছোট্ট নবী, এখনো নবুয়ত জানে না। আল্লাহু আকবার। আর শিশু নবী মার গর্ভ থেকে 17 দিন 16 দিন কিতাবে এসে গেছে, 16 দিন 17 দিনের ছেলে একবারও আব্দুল্লাহর পাট ধরবে না। ডান পাশ প্রথম দিলেন, মা এটা আমার। বাম পাশ যেটা নিলেন না, ওটা আমার ভাই আব্দুল্লাহর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হায় হায়। 16 থেকে 17 দিন তখন তাইফের বনি সাকিব গোত্রের হালিমা সাদিয়া, একজন এই নামী মেয়ে, দরিদ্র মহিলা, তার দুধ মা হবার সৌভাগ্য নসিব হয়ে গেল। আমার মুস্তাফাকে পেয়ে গেলেন। কবিলার অন্যান্য মহিলার সাথে বিবি হালিমা সাদিয়া পালক শিশু মোহাম্মদকে নিয়ে রওনা দিলেন। বন্ধুরা বাবারা, প্রতিপালনের দায়িত্ব নিতে ইচ্ছুক কেউ ছিল না, একমাত্র হালিমার তকদির ফলে গেল। কারণ আমার নবীর কাজ হলো পৃথিবীর জগতের মধ্যে যারা অভাবী তাদেরকে সফলতা এনে দেওয়া, ঠিক কিনা? জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেওয়া। যার জন্য কেউ নাই তার জন্য আমার নবী আছে না নাই? जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। আমার প্রিয় মা বাপ 2 বছর 23 মাস সামান্য কিছুদিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন এই কথাটা বাস করার কারণ হলো অন্তত 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করা ইসলামী শরীয়ত। আমার প্রিয় মাহবুবের 63 বছর জিন্দেগানির সামান্যতম কাল। সুবহানাল্লাহ। এই জন্য ছোট্ট একটি আয়াতে কারিমা, قد جاءكم برهان من ربكم। মওলা, পৃথিবীর জমিনের মধ্যে তোমার মাহবুব নবীকে তুমি কি দিলে? আল্লাহ বলতে লাগলেন, সুস্পষ্ট একটি দলিল দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে। আল্লাহ এলান দিলেন, মুস্তাফার ব্যাপারে মনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, এমনি তোমার মাহবুব নবী মানুষের রূপরেখা দিয়ে আল্লাহ বুঝতে পারি না কোন জাতের নবী দিলেন। আল্লাহ বলতে লাগলেন, কোন জাতের নবী দিলাম? মানুষের রূপরেখা দিয়ে। আল্লাহ এলান দিলেন, তোদের জন্য দলিল পাঠাইলাম। কি পাঠাইলাম? মনে থাকবে তো? শুধু একটি কথা, কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম। বুরহান মানা দলিল। আমি মুনিবের পক্ষ থেকে তোদের মাঝে একটা দলিল পাঠাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অন্যত্র অসংখ্য আয়াত, কদ জাআকুম মিনাল্লাহিন নূর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
আমি বোরহান পড়ার কারণ হলো আমার বিষয়ের আলোকে অসংখ্য ভাইয়েরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন থাকবে। বন্ধুরা, যখনই রিচার্জ করতে গেলাম আমার প্রিয় মাহবুব নূরে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার নিয়ম তান্ত্রিকতা ভিন্ন পেয়ে গেলাম। অসংখ্য রাওয়ায়াত দেখতে গেলাম, যখন উল্টায় দেখলাম আমরা মার গর্ভ থেকে পৃথিবীর জমিনে আসি মায়ের শরম জায়গা দিয়ে, ঠিক কিনা? আরো জোরে। আমার নবী ওইভাবে এসেছেন না, ডান পাশের নুরানি নাভি থেকে একদম ওই মূল জায়গা পর্যন্ত এই সম্পূর্ণ জায়গাটা ফুরফুর করে খুলে গেল। আমার নবী হুট করে বেরিয়ে আসতেন, জোরে বলুন সুবহান। এক নাম্বার দলিল পাওয়া গেল, মাওলা সবার আশা এক দ্বারা, আমার নবীর আশা আরেক দ্বারা। সুবহানাল্লাহ বলবেন। দ্বিতীয় নম্বর, আমরা যখন মার গর্ভ থেকে আসি আমাদের নার লাগানা কাটা, আরো জোরে মনোযোগ চাই, নার লাগানা কাটা। আল্লাহ তোমার মাহবুব নবীকে মা আমেনার কোলে কেমন করে দিলে? বলে যে মুক্তুআন, আমার নবীর নার মোবারক কাটা। কয় নম্বর? 2 নম্বর। তৃতীয় নম্বর, এ আমার প্রিয় রাসূল আপনার আগমন নিয়ে স্বাভাবিকভাবে মানুষ মনে করে নবী একজন সাধারণ মানুষ। আল্লাহ বলে দিলেন খবরদার, এই মন্তব্য আমার মুস্তাফা নিয়ে করতে দেব না। আমরা আসি মার গর্ভ থেকে খতনা বিহীন, আমার নবী আল্লাহ তুমি কেমন করে পাঠাইলে? বলে যে মুখতুনান, আমার নবীকে আমি খতনা করা পাঠাইলাম। আরো সামনে যাই, ইয়া আল্লাহ তোমার নবীকে আমাদের আশা হয় মার গর্ভ থেকে উলঙ্গ, সাতগাইয়ে ভাষায় ল্যান্না ব্যান্না, ঠিক কিনা? এই মাওলা তোমার মাহবুব নবীকে তুমি কেমন করে পাঠাইলে? আল্লাহর রাসূল এলান দিলেন মুলবুসান বিলিবাসিল জান্নাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা ল্যান্না ব্যান্না উলঙ্গ, আমার নবী আসলেন জান্নাতের কাপড় পরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে নবী কি আমাদের মত বলা যাবে? এখন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রশ্ন দাঁড় হয়, এই মাওলা মায়ের কোরমা বিরিয়ানি পোলাও আমার মা প্রতি দৈনিক যা আহরণ করতেন, জুস তৈরি করে নারের ভিতর দিয়ে আমরা খেতাম। 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে বেঁচে থাকতাম। নার যখন কাটা, তোমার নবী কি খেয়ে বেঁচে ছিলেন? কথা বলতে হবে। নবীর নার তো কাটা, ডাক্তার নয়, আপনি নয়, আমি নয়, ধাইমা নয়। নবীর ধাইমা কে ছিলেন? আরো জোরে। জান্নাতের মেহমান, জোরে বলুন না সুবহান। 3 জনের নাম এটা স্পষ্ট করে লেখা, সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমার মাহবুব নবীর শুভাগমনটা কেমন হলো? দুনিয়ার মানুষের দ্বারা একটি আমরা ওয়া 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 করে কান্না দিয়ে মার গর্ভ থেকে আসি, আমার নবী কোনো ওয়া আওয়াজ দেয় নাই, নীরবে নিচ্ছিন্নভাবে কোনো আওয়াজ ব্যতিরে রব্বি হাবলি উম্মতির সাদা, শুধু আমিন আমিন আমিন, হাজার হাজার ফেরেশতার লরি গাথা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে বলতে থাকবো, শুনতে থাকবেন। বন্ধুরা আমার, আমার প্রিয় রাসূল দুনিয়াতে আগমন করলেন। ওই সময় সুহাইবা একজন বান্দি, যিনি আবু লাহাবের আওতায়, আবু লাহাবের মালিকানায়। সুবহানাল্লাহ বলুন না। বাবা, কিছু কিছু ছেড়ে যেতে হবে। আমার নবীর আগমন, আমার নবীর নূরানি কোল, মার কাছে আসা থেকে দেখি কতটুকু যাওয়া যায়। মনোযোগ চাই, ফাঁকে ফাঁকে প্রশ্ন করব আমি। ও বন্ধুরা, আমার প্রিয় মাহবুব দুনিয়াতে সবার আশা এক ধারা, আমার নবীর আশা আরেক ধারা। আল্লাহ ইন্ডিকেট করে দিলেন গালের ফাড়া দিয়ে,
আমার মুস্তাফা সম্পর্কে কটূক্তি করবে। কুল ইন্নাম আনা বাশরুম মিসলুকুম, আমিও তোদের মতন একজন মানুষ। এক মিনিট দেরি করে নাই, নবীকে সাধারণ মানুষ না বলে তো কি বলবো। গভীর মনোযোগ বাবারা। আসার সময় আমার মুনিব মাওলা এই ডিক্লেরেশন দিলেন। আমার মুনিবের পক্ষ থেকে আরেকটি ডিক্লেরেশন দিয়ে রাখলেন সমস্ত জগৎবাসীকে, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নূরান বাইনা ইয়াদার রাব্বি ক্বাবলা খালকি আদম বিআরবাতে আশরা আলফা মিয়াতে আমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তোমরা মনে করলে নবী বাপ দাদার মতন মনে মনে ধারণা করবে, না না না, আদম তোমাদের বাবা, আমার নবী হলেন আদমের বাবা। কারণ আদম বানাবার 14,000 বছর আগে আমার নবীকে বানাইলাম। হায় হায় হায়। এই জন্য বন্ধুরা হুঁশিয়ার, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা। সারা দুনিয়া আমার নবীর কোন তুলনা আসেনি। এই জন্য বন্ধুরা বাবারা হুঁশিয়ার। আসার সময় মায়ের জুস বানানো, কোরমা, বিরিয়ানি, পোলাও, সবজি আমাদের পেটে গিয়ে 10 মাস 10 দিন বেঁচেছিলাম, কিন্তু নার কাটা। আল্লাহ তোমার নবী কেমন করে বেঁচেছিলেন জোরে বলুন না সুবহান। এই কারণে ইঙ্গিত বাহন করে নবী মায়ের পেটে, বাবা মারা যান, সুবহানাল্লাহ আরো জোরে, 6 বছর বয়স মা মারা যান, সুবহানাল্লাহ বলেন না। এখন পালবে কে? দাদা। স্বল্প দিন যেতে না যেতে দাদাও মারা যায়, পালবে খাজা আবু তালেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এইভাবে দিনের পর দিন গুজরান করতে লাগলো। মাওলার কাছে জিজ্ঞাসা, মাওলা কি কাজ করলে দোনো জাহানের বাদশা নবী বানায়, এই কাজটা কেন করলে? বলে যে খবরদার, আমার মাহবুব নবী দোনো জাহানের বাদশা, কে আমার নবীকে লালন পালন করবে, কে আমার নবীকে শিখাইবে? মাওলা বলো না, আল্লাহর কোরআন সাক্ষী হয়ে যায়, আর রহমানু আল্লামাল কোরআন। অনেকে বলে যে জিবরিল নাকি আমার নবীর উস্তাদ। আল্লাহ বলে যে খবরদার, গাল ধুয়ে ফেল লবণাক্ত পানি দিয়ে। আমার রাসূলকে দুনিয়ার পড়াবার শক্তি কারো কাছে নাই, আমার নবীকে পড়াবার শক্তি একমাত্র আমি আল্লাহর। আরো জোরে। সারা বিশ্বের মধ্যে আমার নবীকে আমি আল্লাহ পড়াইব। এবার যখন 63 বছর পার হলো, 63 বছরের মধ্যে আমার নবীর শান এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরি জবান খুলে পড়ে দিন, বইস্তু মুআল্লিমান, বইস্তু মুআল্লিমান। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শাগরিদ বানিয়ে পাঠাই নাই, গোটা বিশ্বকে পড়াবার জন্য আমি আল্লাহ আপনার নবীকে উস্তাদ বানাইলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীকে নিয়ে চিরকাল করতে, মুখের ফায় দিয়ে কথা বলতে একটু লজ্জা লাগে না? দেখুন তো, আমরা আসি কোন্দারায়, নবী আসলেন কোন্দারায়। সুবহানাল্লাহ বলবেন না বন্ধুরা, বাবারা, ভাইরা আমার। এবার আমার মূল ওয়াজ এখান থেকে শুরু। এটা স্পেশাল বললাম বুঝার জন্য। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল, কেউ বলে যে 40 বছর পরে নবী, কেউ বলে যে আসার আগে নবী। সবার আগে মুস্তাফার কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন নবী?
আমার নবী এলান দিলেন কুনতু কানজান মাখফিয়া, খোদার খোদাই যখন রহস্যের মধ্যে ছিল, ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্তে লাউহুন ওয়ালা কলমুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাশ শামসু ওয়ালাল কমর ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। না আসমান ছিল, না জমিন ছিল, না লৌহ ছিল, না কলম ছিল, না চাঁদ ছিল, না সূর্য ছিল, না বাতাস ছিল, না মাটি ছিল, না উত্তর দক্ষিণ ছিল, না পূর্ব পশ্চিম ছিল। একমাত্র আল্লাহ ব্যতীত আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য কিছুই যখন ছিল না, ওই সময় আমি নবী ছিলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অন্য হাদিসের মধ্যে আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আমি ওই সময় নবী ছিলাম। আদম যখন রূহ আর শরীরের অন্তর্ভুক্তির মধ্যে ছিলেন, ওই সময় আমি নবী ছিলাম। তাহলে স্পষ্ট হয়ে গেল আমাদের বাবা আদম, আদমের বাবা হলেন আমার নবী। কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, যার সুখেতে খানায় কাবা হয়েছে কালা। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী শাফাতের খান্ডারি মদিনা ওয়ালা, ইয়া নবীজি মুস্তাফা নবী। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল, ঠিক না? কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল। নয় সে গোলাপ, নয় সে পুতুল, নূর আল্লাহর। ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। ঈসা মুসা নূহ নবীজি করবেন সবই নফসি নফসি। ঈসা মুসা নূহ নবীজি করবেন সবই নফসি নফসি। উম্মতি উম্মতি বলবেন, উম্মতি উম্মতি বলবেন মদিনা ওয়ালা। ইয়া নবীজি ইয়া নবীজি মুস্তাফা নবী শাফাতের খান্ডারি, শাফাতের খান্ডারি মদিনা ওয়ালা। ইয়া নবীজি। কেউ ব্যথা পাচ্ছেন? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আসল রাজের কথাটা ফাঁস করার জন্য বন্ধুরা, মা মেনার কোলে আমার প্রিয় রাসূল এসে গেলেন। অনেক ঘটনা কেটে রেখে দিলাম, এখান থেকে আমার বিষয়ের আলো শুরু। সুবহানাল্লাহ। আসার সাথে সাথে কান্না নাই, আওয়াজ নাই। আমরা এসে বলি ওয়া ওয়া ওয়া, মরা না জিন্দা, ছেলে না মেয়ে। আমার নবী নীরবে দুই চোখের পানি দার দার করে ফেলতে লাগলেন। সুবহান, আরো জোরে। একদিনের শিশু নবী, সুবহানাল্লাহ। সর সাজদা এক মাবুদ রখকর হক সে ये अर्ज की। सुभानअल्लाह। सर सजदा माबूद रखकर हक से ये अर्ज की। रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती, रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती। सलातुनिया বন্ধুরা আমার, সোয়েবা বান্দি
পৃথিবীর জগতের মধ্যে ফুফু সুফিয়া বড় তাজ্জীবের মধ্যে ঘরে কেমন নূর আসলো। আমেনা বলতে লাগলেন, ও বোন রে আমার ছেলে হলো না মেয়ে হলো, মরা হলো না জিন্দা হলো, খবরদারি পাচ্ছি না কেন? এলহাম হতে লাগলো, আমেনা রে একটু অপেক্ষা করো, তোমার পেট দিয়ে যে সন্তান আগমন করলো দুনিয়ার বাদশা নবী এসে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় কি নবী এগুলো বুঝে যাবে? কিছু ধরার নাই। নিশ্চিত তুমি খুশি হও, গর্বিত তুমি মা হয়ে গেলে। যেই জন্য জান্নাতের 3 জন মেহমান তোমার মেহমানদারি করার জন্য, তোমার বান্দিগিরি করার জন্য পাঠাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যা হওয়ার হয়ে গেল। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সোয়াইবা বান্দি দৌড় দিলেন, খবর কেমন করে দেব। আসার পর মুস্তাফার নূরানি চেহারা সোয়াইবা বান্দি দেখে পাগল হয়ে গেল। এত সুন্দর সন্তান আল্লাহ কেমন করে পৃথিবীর জগৎ আব্দুল্লাহর পিঠ থেকে হইল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আগেভাগে ইঙ্গিত দিলাম, আমার নবীর দায়িত্ব কে নেবে? আল্লাহ বলতে লাগলেন, কে নেবে কেন? আমি আল্লাহ তো আমার নবী বানাইলাম, আমার নবীকে লালন পালন করলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অন্যথায় আমার নবীর মর্যাদা কে বুঝবে? আমি আল্লাহ ছাড়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সোয়াইবা বান্দি নবী ভূমিষ্ঠ হওয়ার পর দেরি করলেন না। দাসী তার মুরিদ আবু লাহাবের কাছে দৌড় দিয়ে চলে গেলেন। সোয়াইবা আবু লাহাবকে যখন বললেন, আপনার প্রিয় ভাতিজা দেখলে পাগল হয়ে যাবেন, একজন শিশু সন্তান, বড় সুন্দর, চাঁদের মতন, সুবহানাল্লাহ। এখনো দেখতে যাই নাই। হাতের আঙ্গুলের ইশারা দিয়ে বললেন, যাও, আমার ঘরে আমার ভাতিজা এসেছে, আমি খুশি হয়ে তোমাকে আজাদ করে দিলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সারা জগৎকে মাথায় দিলেন। পৃথিবীর জগতের মধ্যে হযরতের দাসী যখন এই বান্দি পৃথিবীর জগতের মধ্যে মুক্ত হয়ে গেল আমার নবীর শুভ আগমনের কারণে। বন্ধুরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 65 বছর পর হঠাৎ করে ভাইয়ের সাক্ষাৎ। আবু লাহাব, ও ভাই তুই কেমন আছস? সুবহানাল্লাহ। আমরা তো মুসলমান হয়ে গেলাম, আমরা বড় খুশির মধ্যে আছি। বলে যে তুই কেমন আছস? বাইরে ভাই, একবার যদি ইসলাম ধর্ম গ্রহণ করতাম কি মজা পাইতাম আল্লাহ জানে। কিন্তু ভাতিজার আগমনের কারণে সোয়াইবা বান্দিকে হাতের আঙ্গুলের ইশারায়, শাহাদাত আঙ্গুলের ইশারায় মুক্ত করে দেওয়ার কারণে প্রতি সোমবার 1 সপ্তাহ পূর্ণ আযাব ভোগ করার পরও আমার এই আঙ্গুলের যখন আগা দিয়ে আমি গালের মধ্যে চোষা আরম্ভ করি, এমন নিয়ামত পেয়ে যায় গোটা সপ্তাহের আযাবের কথা আমি আবু লাহাব ভুলে যাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আপনাদের বিবেকের আদালতে রাখলাম, আবু লাহাব এখনো কি মুসলমান না? না বলেন না, অমুসলমান কিনা? অমুসলমানে মিলাদুন নবীর খুশি মানায়। যদি জান্নাতের না পেল, জান্নাতি আহার মধুর মতন শরবত পেয়ে যায়, তাহলে মুমিন হয়ে মিলাদুন নবী করলে জান্নাত না জাহান্নাম? আরো জোরে, আরো জোরে। মিলাদুন নবী করা ফরজ না, মিলাদুন নবী করা ওয়াজিব না। না করলে কোনো সমস্যা আছে? করলে কি জান্নাত? করলে কি? আরো জোরে, করলে কি? এই জন্য মুমিনদের ঈদ হলো মোমেনো খুশিয়া মানাও কমলি ওয়ালে আ গয়া, মোমেনো খুশিয়া মানাও কমলি ওয়ালে আ গয়া, আ গয়া वो आ गया वो कमली वाले आ गया,
मोमनो खुशियाँ मनाओ कमली वाले आ गया सारा दुनिया এটা আবার হাসান রাজার পকেট থেকে নয় বুখারী এবং মুওয়াহিব দুটো কিতাবের রেফারেন্স দেওয়া আছে বুখারী শরীফে কি সহিহ হাদিসে আসতে পারবে কথা বলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন ইবনে জুজরি এই প্রসঙ্গে এলান দিতে গেলেন আবু লাহাব নবী পাক সাহেবের লাউলাকের একজন কট্টর দুশমন ছিল যার বিরুদ্ধে সূরা লাহাব নাজিল হয়েছে ঠিক না আর ওই যার বিরুদ্ধে সূরা লাহাব নাজিল হলো ওই আবু লাহাব যদি মুস্তাফার মিলাদুন নবী সোয়াইবা বান্দিকে আঙ্গুলের ইশারা দিয়ে মুক্ত করে দেওয়ার কারণে প্রতি সপ্তাহের সোমবার নিয়ামত পেয়ে যায় মুমিন কি জান্নাত পাবে কিনা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বন্ধুরা বাবারা ভাইরা আমার এরকম কাল অতিপাত হতে লাগলো মাত্র 16 দিন ইয়া বা 17 দিন এই কারণে যদিও বা সোয়াইবা বান্দি ঘরে আমার মাহবুব ছোট্ট বয়সে 16 বা 17 দিন মা আমেনাও দুধ পান করাইলেন সোয়াইবা বান্দিও দুধ পান করাইলেন কিন্তু খবরদার সোয়াইবা বান্দি আমার প্রিয় রাসূলকে দুধ খাওয়ানোর মামলায় মা যখন জানাই দিলেন যতদিন আমার নবী বেঁচে ছিলেন সোয়াইবা বান্দিকে আমার নবী কখনো মা ছাড়া ডাকে নাই দেখে আমার নবী পৃথিবীর জগতের মধ্যে এখনো কোরআন নাযিল হয় নাই এখনো ইসলামী শরীয়ত নাযিল হয় নাই আমার নবী কোরআন আসার আগে কোরআনী হুকুম জোরে বলেন সুবহান আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এবার সামনে অগ্রসর হই বদরের যুদ্ধে হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচা যিনি 55 বছরের মধ্যে খাবের মধ্যে দেখলেন বাইরে তুই কেমন আছস অন্য কারো দলিল নয় আপন ভাইয়ের খাব নিজের ভাইয়ের বন্দনা করলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর এলান পেয়ে গেলাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ানের দলের সাথে মিশ্রণ করে যখনই 313 জনের মধ্যে একজন উহুদের বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ বিজয় দান করলেন 70 জন বন্দী যে হয়ে গেল সবাইকে আমার নবী ছেড়ে দিলেন যাও তোমাদেরকে মুক্ত করে দিলাম বন্ধুরা ক্ষমা করা মুহূর্তের লক্ষণ আমার নবী ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ পছন্দ করেন না মনে হয় সেজন্য কোরআনে বলে দিলেন আল কাযিবিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন মজরুহনা সুবহানাল্লাহ বাবা আওয়াজ কেন হমগরম বলি বাবা মনোযোগ দেন না কেন কথা তো ফুতিন হইতে দিবেন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا অনেক কথা কেটে রাখলাম আমার ওয়াজ শুরু হয়ে গেল বিষয়ের আলোকে মা মেনার কুলে 16 দিন ইয়াতবা 17 দিন ওই মুহূর্তের মধ্যে হযরত আব্বাসের রওয়ায়াত বদরের যুদ্ধ করতে গিয়ে আমার নবী যখন নবুয়ত ফাঁস হলো বন্ধুরা বাবারা ভাইরা আমার হঠাৎ করে বন্দিশালায় নিজের চাচার বাতিজার মামলা সুবহানাল্লাহ আমার নবী পাইলেন একটু করে হাসলেন চাচা কেমন আছেন গো বাবা বলছে আমি তো খুব ভালো আছি বাবা কি করা যায় মারলেও মারতে পারো কাটলেও কাটতে পারো ফিরিয়ে নিলেও নিতে পারো ও বাতিজারে এতদিন না মানলেও না বুঝলো আজকে টের পেয়ে গেলাম আল্লাহ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কত পাওয়ার সুবহানাল্লাহ জোরে বলবেন না এখন চাচা আপনাকে কি করব একটু করে ঘুরে ঘুরে এলান দিলেন ও বাতিজা তুই কি জানোস না
কত টাকার মালিক আমি, স্বর্ণ চাঁদি কিছুই নাই। আমার নবী ইলমে গায়বের কথা বলতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিযানীন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। অদৃশ্যের কথা বলতে আমার নবী কার্পণ্যতা করে না। আর আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যত জানার প্রয়োজন আমি আল্লাহ আপনাকে জানায়ে দিলাম। তারপরেও যদি কারো গালের ফাটা দিয়ে বলে নবী জানে না, ঈমান আসেনি? একটু জোরে বলেন না। আউয়াল আখির সব কুছ জানে देखे वही दो करीब, अव्वल आखिर सब कुछ जाने देखे वही दो करीब, गैबी की खबर देने वाला, गैबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। বাবারা কষ্ট লাগে একটু একটু করে পয়েন্টটুকু দেখতে, কত মজা লাগতে লাগলো। আমার নবীর একদম শিশুত্বের মকাম, সুবহান। আমরা ওয়া ওয়া করে কান্দি, নবীর নীরবে চোখের পানি। আমরা জিন্দা না মরা, মেয়ে না পুরুষ, এটা জবাব দিই। আমার নবীর নীরবাচ্ছন্ন কান্না। অনেকেই বলবে আমার নবী নাকি 40 বছর পরে নবী। নবী নিজে নবী হবেন নিজেও জানতেন না। ঈমান আছে? দাড়ি আছে না নাই? পাগড়ি আছে না নাই? টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলে আছে না নাই? ঈমান তালাশ করে পাওয়া যাবে। এখন বলেন দেখি আমার নবী কখন নবী? সুবহানাল্লাহ। আদম বানাবার 14,000 বছর আগে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করবেন এখন? যে সমস্ত বাবারা ভাইরা রসুল্লাহের কথা বলে একদম ও ফেরেশতার মতন চেহারা, কি পাগড়ি, কি পাঞ্জাবি। আমার নবী বলে দিলেন কুল্লুহুম ফিন্নার, 72টি দল জাহান্নাম। ওরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান নয়, ওরা সবাই মুসলমান। সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাত আমরা কেন করব না? সুবহানাল্লাহ। আলা হযরত কলম মারলেন, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जानो है तू जहान की, जानो है तू जहान है, सल्ले अला सल्ले। 40 বছর পরে নবী, এখন কি করবেন? কে দিচ্ছেন? নবীর চাচা। 16 হইতে 17 দিন বয়স। আমার মুস্তাফার কয়দিন? 16 থেকে 17 দিন বয়স। দোলনার মধ্যে দোলনা খাচ্ছিলেন। মা মেনা এখনো ঘর থেকে বের হচ্ছিলেন না। 14 তারিখের চাঁদ জলমল 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 করতে লাগলেন। বন্ধুরা, হযরত আব্বাস এলান দিলেন, ও চাচা এখন কি করব বলে দিন। বাতিজা, আমি গরিব মানুষ, হাজার হলো তোর চাচা, ইচ্ছা করলে মুক্ত করে দিবি, ইচ্ছা করলে ফিদিয়া নিবি, ইচ্ছা করলে 2 টুকরো করে কেটে ফেলবি, তোর এখতিয়ার। আমার নবী একটু হেসে দিলেন, চাচারে সত্য কথা ফাঁস করলে অন্তরে ব্যথা পেয়ে যাবে না তো? বলে যে না না, ফলনা তারিখ ফলনা সময় আমার চাচির হাতে গুটগুটে অন্ধকারে একটা স্বর্ণের তলে আবার আসবে কিনা ফিরে, বদরের যুদ্ধ করতে আসলে আমাকে মেরে ফেলবে, মদিনার মধ্যে ইসলাম ধূলিসাৎ করে দেবে। ও আমার চাচা যান, একটু করে বলো না
সেই স্বর্ণের তলেটা কই? আরে জোরে, নবী আমার মতন, নবী বাবার মতন, নবী সাধারণ মানুষ, মামলাটা কোথায়? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় এলান দিতে লাগলেন। আমার নবী একটু করে হেসে দিলেন, ও চাচা, ওই দিন যখন তুমি আমাকে দেখতে আসছিলে, আমার চেহারার দিকে তাকাচ্ছিলে, আমি তোমার দিকে চাই নাই, চাঁদ নিয়ে খেলা করতেছিলাম, এখনো আমার মনে আছে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, রাজের খেলাটা ফাঁস হয়ে গেলাম। ও ভাতিজা, কি? ওই দিন থেকে কিন্তু আমার মনে প্রফুল্লতা, অন্তরটা দীক্ষায় টানছিলাম, কলমা ফরবো 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 না ফরবো ফরবো না, কিন্তু জাতি গোত্রের টানে আমি বড় বেহায়া হয়ে রয়ে গেলাম। ও ভাতিজা, দুনিয়ার জগতের কেউ জানার কথা না, এই গুটগুটে অন্ধকারে তোর চাচির সাথে শেষ দেখা করে স্বর্ণের তলে দেওয়াটা তুই কেমন করে জানলি? নিশ্চিত তুই আখিরি জামানার নবী। আর জোরে, এদিকে কলমা ভরে নিলেন, এদিকে নবীর মুজিজার কথা শোনাই দিলেন। আমার নবী বলতে লাগলেন, আমার কাছে তারিখ সহ জিজ্ঞাসা করো, আমি বলে দেব। এবার আসো, যদি ওই দিন তুমি আমাকে কপালে চুমু দিতে, চাঁদ নিয়ে খেলা না করে তোকে নিয়ে খেলা করতাম। ওই দিন তোকে আমি কানে কানে বলে দিতাম, আমি তোর ভাতিজা না, আমি আখিরি জামানার নবী এসেছি। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমার প্রিয় রাসূল এলান দিলেন, চাচাজি, ওই দিন যদি আমাকে কোলে নিতে, যেই ভাতিজা আঙ্গুল দিয়ে চাঁদ দিয়ে খেলতে পারে, ওই দিন থেকে তুমি খেয়াল না করলেও একবার ভাতিজার কাছে আসতে জানাই দিতাম। ডান দুধটা পান করতে লাগলেন দুধুমা হালিমা, আবার ছেলেকে মোড়াই নিয়ে বাম দুধটা যখন দিলেন, আমার নবী একবারের জন্য জিহ্বাও দেয় না, মুখেও নেয় না। হালিমা নিজের স্বামীকে ডাক দিলেন, স্বামী গো, একই মামলা বুঝে আসে না, বারবার ডান পাশের দুধ দিলে খেয়ে নে, বাম পাশের দুধটা খায় না, করবে কি? টন 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 টন, এরা মা বোনরা ভালো বুঝবে। উপায় কি? তাড়াতাড়ি নিজের সন্তান আব্দুল্লাহকে দিয়ে দিলেন, আবার ঘুরাইয়ে দিলেন। আমার নবীর শিশু থেকে কসুরত্ব, যে নবী ইসলাম পায় নাই, মার গর্ভ থেকে এসে দুইজন ভাইয়ের হক বিচার করলেন। আমি রহমতুল্লিল আলামিন নবী, একটা পিস্তন আমার মায়ের, আমার আর একটি পিস্তন আমার দুদু ভাই আব্দুল্লাহর। আল্লাহু আকবার। রহমতুল্লিল আলামিন নবী, ছোট্ট নবী, এখনো নবুয়ত জানে না। আল্লাহু আকবার। আর শিশু নবী মার গর্ভ থেকে 17 দিন 16 দিন কিতাবে এসে গেছে, 16 দিন 17 দিনের ছেলে একবার আব্দুল্লাহর পাট ধরবে না। ডান পাশ প্রথম দিলেন মা, এটা আমার। বাম পাশ যেটা নিলেন না, ওটা আমার ভাই আব্দুল্লাহর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হায় হায়, 16 থেকে 17 দিন তখন তাইফের বনি সাকিব গোত্রের হালিমায়ে সাদিয়া, একজন এই নামী মেয়ে, দরিদ্র মহিলা, তার দুধ মা হবার সৌভাগ্য নসিব হয়ে গেল। আমার মুস্তাফাকে পেয়ে গেলেন। কবিলার অন্যান্য মহিলার সাথে বিবি হালিমায়ে সাদিয়া পালক শিশু মোহাম্মদকে নিয়ে রওনা দিলেন। বন্ধুরা, বাবারা, প্রতিপালনের দায়িত্ব নিতে ইচ্ছুক কেউ ছিল না, একমাত্র হালিমার তকদির ফলে গেল। কারণ আমার নবীর কাজ হলো পৃথিবীর জগতের মধ্যে যারা অভাবী তাদেরকে সফলতা এনে দেওয়া, ঠিক কিনা? জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেওয়া। যার জন্য কেউ নাই, তার জন্য আমার নবী আছে না নাই? जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली
उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। আমার প্রিয় মা বাবা 2 বছর 23 মাস সামান্য কিছুদিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন এই কথাটা বাস করার কারণ হলো অন্তত 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করা ইসলামী শরীয়ত। আমি তো সদা সর্বদা চাঁদ আর সূর্য নিয়ে খেলা করতাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সে তো আলা হযরত চাঁদ চোখে যাতে जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों पर खेलूना नूर का सोना दुनिया। हसाइसुल कुबरा शरीफের মধ্যে এলান দিতে লাগলেন, তারিখ হামিজ গ্রন্থের মধ্যে এলান দিতে লাগলেন, ওই চাচা ওই দিন যদি মোহাম্মত করে আমাকে কোলে তুলে দিতে, আমি লগে লগে শোনাই দিতাম আমার কলমা তোদের কালমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মসূত্র থেকে আমার নবী ভূমিষ্ঠ হয়ে তৌহিদ এবং রিসালাতের সাক্ষ্য প্রমাণ যে নিজের নবুয়ত সম্পর্কে তিনি নিজে শিশুকালে অভিহিত করাই দিলেন। পৃথিবীর জগতের মধ্যে আজকে অনেক বিদ্যা অর্জনকারীরা নবী নাকি নিজেও জানতেন না 40 বছর আগে নবী নবী হতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে। আর বুহাইরা নামের রাহেব, খ্রিস্টানের পাদ্রী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসংখ্য আমার নবীর নূরি চেহারা দেখে টাস টাস বলে দিলেন এইজন আখিরি জামানার নবী। কারণ আখিরি জামানার নবী যেই হবে, মার গর্ভ থেকে বাবা হারা হবে, 6 বছর বয়সে মা হারা হবে, আপনজন হারতকারী হবে না, এতিম বাচ্চা হিসাবে পরিচয় হবে, গাছের ডালে ছায়া দেবে, মেঘমালা এসে মাথার উপর থাকবে, এক এক করে হাজার কোটি লক্ষ জনতার সামনে গেলে মানুষ ইজ্জত করবে। আমার নবী যার চোখে চোখ রেখে কেউ কথা বলতে পারবে না। আমার আল্লাহ প্রিয় নবীকে বইস্তু বিরূপে, আল্লাহ আমি রাসূলকে রূপ দিয়ে পাঠাইলেন। যত বড় জাদরাল হোক, আজরাইল পর্যন্ত নবীর চোখে চোখ রেখে রূহ কবজ করতে পারে নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে। এবার বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যেতে 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 16 থেকে 17 দিন বয়স আমার প্রিয় মাহবুবের 2 জন মা, একজন সোয়াইবা বান্দি আর একজন মা আমেনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে। আরবের রসম হলো বনু সাদ গোত্র, ওরা আরবের মধ্যে খুব দক্ষ ছিল। টাউনের পরিবেশ থেকে একটু করে আলোক করে, মানুষের হুজুম থেকে আলোক করে। কুরাইশদের একটা নিয়ম ছিল, আপন সন্তানকে বড় করতে চাইলে, মানুষ করতে চাইলে ভিন্ন রূপে রূপায়ণ করতে হবে। নিয়ম অনুপাতে ভাড়াটিয়া মাকে দুধ খাওয়ার জন্য দিয়ে দেয়, সুবহানাল্লাহ। একদম বুলি ফুড়া পর্যন্ত ভাষার প্রয়োজন। আরবিরা লেসান আরবি, মদিনার আরবিরা তখনকার যুগে অত স্মার্ট ছিল না। ওই কারণে বনু সাদ গোত্রের মধ্যে নিয়ম অনুপাতে প্রত্যেকজন যখনই দৈনিকভাবে সময়, সাপ্তাহিক একদিন বড় বাজারের মামলা, এখন সবার সন্তান বিক্রি হয়ে গেল, আপন দুধের খেরিয়া দিয়ে দেওয়া হলো, কিন্তু একটি মাত্র সন্তান এতিম হওয়ার কারণে কোনজন কেউ নেয় না। উনি হলেন আমার নবী শিশু মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? শেষমেশ
দুদুমা হালিমা সাদিয়া কেউ যখন নাই তা আসলাম যখন ফেরত যাব স্বামীর কাছে মশওয়ারা করতে গেলেন এতিম হলেও নিয়মতান্ত্রিক ওরা তো দেবে তো কিছু তো খালি কেন যাব চলেন আপনার অনুমতি পেলে এতিম মোহাম্মদকে আমরা নিয়ে যাই সুবহানাল্লাহ আরো জোরে কিতাবের মধ্যে উল্লেখ করতে লাগলেন বন্ধুরা বাবারা ভাইরা আমার স্বামী বললেন আর কেউ যখন নাই এতিম ছেলে হলো নাই মামার চেয়ে কানা মামা এতিম বাচ্চা মোহাম্মদকে হলো নিয়ে না সুবহানাল্লাহ যখনই আমার প্রিয় রাসূল রেশমি কাপড় দিয়ে জড়ানো আলতো করে কপালের মধ্যে যখন হাত লাগাই দিলেন আস্তে করে ঘুম ভাঙলেন আমার নবী একটু টিপ করে মুস্কি হাসি দিলেন চোখ খুলতে আমেনা বলতে লাগলেন কিরে 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 মুস্তাফার নূরানি চোখের পুতুলি থেকে একটা নূর বের হলো আসমানের দিকে সোজা চলে যাচ্ছে জোরে বলুন সুবহান বের হলো স্বামী বললেন কাউকে বলো না দাদা মা যেন জানতে না পারে তাড়াতাড়ি কোলে নিয়ে নাও ওই সন্তানকে আমরা নেবই নেব আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা 16 থেকে 17 দিন বয়স দুদুমা হালিমা জগৎবাসীরা ওই সময় কাহার সারি বনু সাদ গোত্রের মধ্যে আহার নাই এমনকি ঘাস পর্যন্ত জমিয়ে ছেড়ে দিলাম রৌদ্রের আবার কারণে সব জ্বলে গেল ওট ক্ষীণ হয়ে গেল স্বামী আর স্ত্রী ছোট্ট বাচ্চা নিজের বাচ্চা আব্দুল্লাহ সুবহানাল্লাহ বলেন না নিজের বাচ্চা আব্দুল্লাহ আস্তে করে করে নিলেন মার চেহারার দিকে চাই মা দেরি করলেন না ডান দুধটা দিয়ে দিলেন সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূল দুই হাত আদর করে ধরে ডান দুধটা পান করতে লাগলেন দুদুমা হালিমা আবার ছেলেকে মোড়াই নিয়ে বাম দুধটা যখন দিলেন আমার নবী একবারের জন্য জিহ্বাও দেয় না মুখেও নেয় না হালিমা নিজের স্বামীকে ডাক দিলেন স্বামী গো একই মামলা বুঝে আসে না বারবার ডান পাশের দুধ দিলে খেয়ে নে বাম পাশের দুধটা খায় না করবে কি টন 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 এরা মা বোনরা ভালো বুঝবে উপায় কি তাড়াতাড়ি নিজের সন্তান আব্দুল্লাহকে দিয়ে দিলেন আবার ঘুরাইয়ে দিলেন আমার নবীর শিশু থেকে কসুরত্ব যে নবী ইসলাম পায় নাই মার গর্ভ থেকে এসে দুইজন ভাইয়ের হক বিচার করলেন আমি রহমতুল্লিল আলামিন নবী একটা পিস্তন আমার মায়ের আমার আর একটি পিস্তন আমার দুদু ভাই আব্দুল্লাহর আল্লাহু আকবার রহমতুল্লিল আলামিন নবী ছোট্ট নবী এখনো নবুয়ত জানে না আল্লাহু আকবার আর শিশু নবী মার গর্ভ থেকে 17 দিন 16 দিন কিতাবে এসে গেছে 16 দিন 17 দিনের ছেলে একবার আব্দুল্লাহর পাট ধরবে না ডান পাশ প্রথম দিলেন মা এটা আমার বাম পাশ যেটা নিলেন না ওটা আমার ভাই আব্দুল্লাহর উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান হায় হায় 16 থেকে 17 দিন তখন তাইফের বনি সাকিব গোত্রের হালিমা সাদিয়া একজন এই নামী মেয়ে দরিদ্র মহিলা তার দুধ মা হবার সৌভাগ্য নসিব হয়ে গেল আমার মুস্তাফাকে পেয়ে গেলেন কবিলার অন্যান্য মহিলার সাথে বিবি হালিমা সাদিয়া পালক শিশু মোহাম্মদকে নিয়ে রওনা দিলেন বন্ধুরা বাবারা প্রতিপালনের দায়িত্ব নিতে ইচ্ছুক কেউ ছিল না একমাত্র হালিমার তকদির ভরে গেল কারণ আমার নবীর কাজ হলো পৃথিবীর জগতের মধ্যে যারা অভাবী তাদেরকে সফলতা এনে দেওয়া ঠিক কিনা জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেওয়া যার জন্য কেউ নাই তার জন্য আমার নবী আছে না নাই जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली उनको भी मेरी
आका सीने से लगाते हैं उनको भी मेरी आका सीने से लगाते हैं আমার প্রিয় মা বাবা দুটি বছর 23 মাস সামান্য কিছুদিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন এই কথাটা বাস করার কারণ হলো অন্তত 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করা ইসলামী শরীয়ত। এজন্য কোন কবিতা লিখতে লাগলেন নবী মাতৃ গর্ভে আসিয়া পিতৃহারা হইয়া এতিম রূপে আসিলেন ধরায় এতিম রূপে আসিলেন ধরায় পবিত্র এই মুখে দুধ খাইলেন যার বুকে দোলনের বিবি হালিমা ধন্য হলেন বিবি হালিমাই ওগো নবীজি কোন সাধনে আমি তোমায় পাই। আচ্ছা বাবারা এরকম ধারাবাহিক করলে পারবো না। দুদুমা হালিমা আমার নবীকে কোলে যখন বাজাইলেন অনুভূতি করতে পারলেন কিরে আমার পেটে তো ক্ষুধা এত দুধ সুবহানাল্লাহ। টের পেয়ে গেলেন হযরতে হালিমা সাদিয়ার স্বামীজি কপালে চুমু দিলেন বুকের সাথে বাজাইলেন অনুভূতির মধ্যে পেয়ে গেলেন আমার বাচ্চা না পালক সন্তান কিরে আমার দিকে তো তাকাই কেন। আসলে নবী তো ছোট না আমার নবী তো পুরাতন নবী জোরে বলুন না সুবহান। বন্ধুরা আমার নবী কখনো কান্না দিতেন না। যখনই আস্তে আস্তে নেওয়া শুরু দেখা গেল কার আগে কে চলে যাবে। বন্ধুরা কিতাবের মধ্যে ঐতিহাসিক ভাবে লিখন হলো সবাই যাওয়ার আগে আমার রহমতুল লিল আলামিনের যে ওটের উপর সওয়ার দুদুমা হালিমা স্বামী দুদুভাই আব্দুল্লাহ সবার আগে গিয়ে আমার নবীর ওটটা দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার। তোরা কোন রাস্তা দিয়ে আসলি আমরা তো মনে করলাম তোমরা আমাদেরকে ফেলে দিয়ে আসছো কিরে সুবহানাল্লাহ। ওই দিন থেকে কাহার সালে ছিল তার মানা এটা আমাদের এখানে কি বলে যে দুর্ভিক্ষ ঠিক না। আমার প্রিয় মাহবুব এই দুর্ভিক্ষর মুহূর্তে দুদুমা হালিমাদের লালন পালনের বেঁচে থাকার কোনো আর কিছু ছিল না শুধু রাখালগিরি ছাগল পালা মেষ পালা সুবহানাল্লাহ দুব্বা পালা। চারিদিকে আমার নবী যখন করে আসতেন যতগুলো সাগি ছিল খুব অতি সময়ের মধ্যে সব সাগিগুলো প্রেগন্যান্সি হয়ে গেল সুবহানাল্লাহ। বেমা দুধের সমারোহ হয়ে গেল। আস্তে 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 উন্নতি সাধন করতে করতে সবচাইতে বড় পালা সবাই চরণভূমিতে যাওয়ার মুহূর্তে দুদুমা হালিমার ঘরের দরওয়াজায় সবাই জাম কিরে আমার ঘরের সামনে তোরা কি বলে যে এই হালিমা সাদিয়া তোমার মেষগুলো তোমার ছাগলগুলো তোমার দুব্বাগুলো পেট ভর্তি হয়ে কেমন করে তোমার ছাগল দুব্বা মেষ যেদিকে যায় আমাদের চরণভূমিও সেদিকে হবে তুমি মানা করতে পারবা না। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দেখা যায় আমার মুস্তাফার নূরানি কদম দেওয়ার কারণে দুদুমা হালিমা নিজস্ব চোখে দেখতে গেলেন দেখা গেল হালিমার সাগি মেষ দুব্বা যেদিকে যায় ওইদিকে সবুজ হয়ে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আস্তে আস্তে আজ করতে পারতে লাগলেন দুদুমা হালিমার দুধবন যিনি আমার মাহবুবের ওনার একটা নাম দেওয়া আছে এখানে সুবহানাল্লাহ বলেন না। উনি রসুল পাককে বেশি বেশি করে কোলে নিতেন সুবহানাল্লাহ। কোলে নেওয়ার মধ্যে আরেকটি ফায়দা উনি অনুভব করতে পারতেন বোন হিসাবে দুদু বোন হিসাবে বলতে লাগলেন গোটা দিন আমার ভাই দুধ ভাই মোহাম্মদকে যত আলগাতে থাকি
তত আমার গায়ে শক্তি আসে। মাকে কোনো ধরতে দিতাম না, শুধু দুধ পান করাইতে দিতাম। আমার ভাইকে কান্দে করে নিয়ে নিতাম। বড় মজার মামলা হলো, আমার দুদু ভাইকে যেদিকে নিয়ে যেতাম ওদিকে আহারের কোনো কমতি থাকতো না। মানুষ কেউ পেত না, আমরা দেখতে পেতাম গাছের মধ্যে লাল লাল ফল হয়ে বসে আছে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি গিয়ে ছিঁড়ে খাইতাম। মাকে এসে বলতাম না, ভাইকে নিয়ে যেতাম, আব্দুল্লাহকে নিয়ে যেতাম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বরাবর 2 বছর 3 মাস কিছু অধিক কাল দুধ পান করার পর শরীয়তে মুহাম্মদীর মধ্যে 2 বছর হলে দুধ বন্ধ করে দাও। আমার প্রিয় রাসূল এখন ইসলামী শরীয়ত আসে নাই, 2 বছরের মাথায় আমার নবী দুধুমা হারিমার দুধ খাওয়া বন্ধ করে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে বাবারে বাবারে বাবারে, এত করে চাইলেন, ছেলে দুর্বল হয়ে যাবে, কি জবাব দেবে? ওরা তো আর ইসলামী শরীয়ত জানে না। তাহলে বুঝা গেল আমার নবী 40 বছর পরে নবুয়তের এলান পেলেন। নবুয়তের দায়িত্ব, কোরআনী দায়িত্ব মার গর্ভ থেকে এসে পালন করে ফেললেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার যেতে 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 বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একদিন আমার প্রিয় মাহবুব হালিমায়ে সাদিয়ার দুধ বোন আমার নবীর একটা যুদ্ধের মধ্যে বন্দী হয়ে গেল। প্রায় 700 জন। কয়জন? 700 জন। ভাইয়ের দুদু ভাইয়ের দাওয়া নিয়ে আপন বোনকে সবাই গিয়ে ধরলেন। তোমার দুদু ভাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আখিরি জামানার নবী, উনি যা বলে তাই কুরাইশ না মানে বা আনসার মুহাজিররা মানবে। বন্দী যখন হয়ে গেল, বাঁচার কোনো উপায় নাই। আপন বোন গিয়ে ভাইয়ের কাছে যখন দাঁড়াইলেন, আমার প্রিয় রাসূল বড় বোন বলে নুরানি আমামা শরীফ খুলে, পাগড়ি মোবারক খুলে মানই আপন বোনের জন্য বিছাইয়ে দিলেন। সুবহানাল্লাহ। কুরাইশরা, কাফেররা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যখন বোন হিসেবে মাথার পাগড়ি খুলে দিছে, নিশ্চিত ওনার কথা মানবে। হ্যাঁ, আমরা খুশি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার নবী অন্তরের খবর জানে কি জানে না? আরো জোরে। কৈশোরত্বের মধ্যে পৌঁছাই দিতে লাগলেন। বন্ধুরা, শিশু থেকে যখন এই মক্কাম পর্যন্ত পৌঁছা হলো, অসংখ্য নাজ ও নিয়ামতের কথা রেখে দিলাম। আপন বোন যখন মোস্তফার কাছে দাঁড়াইলেন, বোন রে আদর করলেন, মাথার উপর হাত বুলাই দিলেন। 2 ভাইয়ের মধ্যে মোকালামা হলো। কেন আসতে? বলে যে আমার গোত্রের কিছু বন্দী হয়ে গেল, ওদেরকে ছুটকারা দিতে। আমার নবী বললেন, তুমি আমার দুদু বোন বলে আমার ইসলামের মধ্যে শরীয়ত হলো সিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা আমার ইসলামে নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে। আমার প্রিয় রাসূল বিধান করে দিলেন, সিলুল আরহাম, তুমি আমার দুদু বোন, অনেক হক তোমার আমার কাছে আছে। তোমার মায়ের দুধ খেয়ে আমি বেঁচেছিলাম, সে তো বোন রে তুমি কি বলো? বলে যে সব বন্দীদের আমি মুক্তি চাই। আমার নবী কোন কন্ডিশন ব্যতিরেক দুদু বোনের বুরুত্বের কারণে কাফেরা হলেও আমার নবী মুক্ত করে দিলেন। সাথে সাথে সমস্ত সাহাবীরা এক একজন বন্দীকেও রাখেন নাই। আমার নবীর প্রেমের মধ্যে পড়ে নবী যেইভাবে মুক্ত করে দিলেন, সমস্ত সাহাবীরাও নিজের আওতার থেকে মুক্ত করে দিলেন। জোরে বলুন সুবহান। আরো জোরে বলতে হবে। এইভাবে 1 নয় 2 নয়, পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূল 2 জন যখন ঝগড়াটে, আমার প্রিয় রাসূল এলান দিতে লাগলেন, ঝগড়া করো না, তুমি কোন ধর্ম সেটা রাখো। এখনো নবী হয় নাই। বোনের কথা তো নবুয়তের মামলার পরে, মার মামলা নবুয়তের মামলার পরে, ওই সময় তো সংবিধান এসে গেল। আবার এখন কেউ কেউ বলে 23 বছরের জন্য মান্য করতে হবে। 23 বছর আগে নবীর কোনো কিছু মানার দরকার নাই। আমি তাদের কাছে প্রশ্ন করি, ওই বন্ধুরা 23 বছর নবুয়তি জিন্দেগির আগে নবীকে কাফের বলা যাবে?
মুশরিক বলা যাবে, বেদিন বলা যাবে। আবার কেউ কেউ বলে আমার নবীর মা বাবা নাকি জাহান্নামী, ডান্ডার বাড়ি খাচ্ছে। জোরে বলো না নাউজুবিল্লাহ, আরো জোরে বলো না নাউজুবিল্লাহ। যে মুস্তাফার কাছে মোলাকে জিন্দেগি করার ক্ষমতা আছে, জাবের ইবনে আব্দুল্লাহর 2 সন্তান, ওই নবীকে চাইলে মার বাবাকে জান্নাতি বানাইতে পারে না। এখন একটা হাদিস নিয়ে আছে মুসলিম শরীফ থেকে, আমার রাসূল নাকি দোয়া করতে গেলেন, আল্লাহর বারণ করলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করার প্রয়োজন নাই, তার মানা মাগফিরাতের জন্য আপনার মায়ের দোয়া করতে হবে না, আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত যারা তার নাম রাখি, আমেনা। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমেনার জন্য আপনাকে দোয়া ক্ষমা চাইতে হবে কেন? আমি তো নবীর মা বলে জাহান্নাম থেকে মুক্ত তাকে বানাইলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমার প্রিয় রাসূলের এক এক করে অসংখ্য বেনজির ঘটনা শিশুকাল থেকে এই কৈশোরত্বের মধ্যে প্রিয় মাহবুবে মুস্তাফা, যার নামে তাজরুস সুদুকুল আমিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, যে মুস্তাফাকে সবাই এক বাক্যে তাজরুস সুদুকুল আমিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, যার উপরে আমার প্রিয় মাহবুবকে আলামিন উপাধি দেওয়া আছে। কাফের মুশরিক বেদিন যেদিন হিজরত করতে লাগলেন আমার নবী মক্কার জমিন থেকে, ওই দিনও তো কুরাইশবাসীর কাফের মুশরিকদের অসংখ্য কোটি কোটি লাখ নয় সম্পদ টাকার মালিক ছিলেন আমার নবী। তাহলে বোঝা গেল কাফের মুশরিক বেদিনরাও আমার নবীকে আলামিন হিসাবে মানতেন। আর বর্তমান যুগে মুসলমানের সন্তান মুমিন দাবি হয়ে আমার নবীকে না 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 40 বছর আগে নয় 40 বছর পরে তোলের বিড়াল বেরিয়ে যাবে, ওরাই তো মিলাদুন নবীর বিরোধিতা করে। নাউজুবিল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। পৃথিবীর জগতের বন্ধুরা, এই প্রিয় রাসূলের মামলায় পৃথিবীর জমিনের মধ্যে একদম শিশুকাল থেকে নিয়ে মদিনার মধ্যে পূর্ণ গমন অসংখ্য রাওয়ায়াত। আল্লাহুম্মা তারা বেগুনা করে চাইলেই দেয় ওয়ালালে কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা कर লাগিয়া কেন্দে মোর কেউ তো সঙ্গে যাবে না কবরে হাশরে পাবেন মদিনা যার ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমার প্রিয় রাসূলের আম্মা জান, সুবহানাল্লাহ বলেন না, 6 বছর বয়স। কিছুদিন আগকালে আমার নবীকে নিয়ে বেড়াইতে যাচ্ছেন। যাবেন কোথায়? বাবা আব্দুল্লাহর কবর, সুবহানাল্লাহ, ওইদিকে বাবার বাড়ি, সুবহানাল্লাহ। যাত্রা পথে বাবা আব্দুল্লাহর কবর, মার কাছে অসুস্থতা, মার শুভ শাহাদাত। একজন বান্দি ছিলেন আমার প্রিয় মাহবুবের দরবারে, মা যখন দাসী উম্মে আইমন, দাসী ছিলেন কি উম্মে আইমন, তাকে সঙ্গী করে নিলেন। আসার সময় প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান যখন
বিষম জ্বর আক্রান্ত হয়ে 6 বছর বয়স নবীর ইন্তেকাল বরণ করলেন। ওই সময় উম্মাই বড়র হাতে 6 বছর বয়সী নবীকে মা তুলে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কয় বছর? 6 বছর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মা দাসী উম্মে আইমান আমার মুস্তাফাকে নিয়ে বড় কান্না দিলেন। এখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আব্দুল্লাহ বেশি দূরত্বের মধ্যে নয়, ওখানে থেকেই 1 মাস মতো যাপন করে আরবের নিয়ম অনুপাতে সব কাজগুলো শেষ করার পর আমার নবীকে নিয়ে আসবে। ওই মুহূর্তের মধ্যে আমার প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত আস্তে আস্তে এলানে নবুয়তের পরে এমন কান্না মার বাবার 2 কবরের মধ্যখানে গিয়ে দিলেন, যে কান্নার ছুটে আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মা দেখতে মন চাই, বাবা দেখতে মন চাই। স্পষ্ট রাবায়ের টুকু চলে আসে। আল্লাহ চাইবে না কেন? বলে যে দুইজনের সাথে তুমি কথা বলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে বন্ধুরা বাবারা, তারিখে খোলাফার মধ্যে প্রসিদ্ধ জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এমন সুন্দর লিখন লিখলেন যা অবর্ণনীয় ধারা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসুন, এভাবে বলতে গেলে বাবা রাত যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে। আমার রসুলের একটা সপ্তাহ শেষ করতে পারবো? রসুলের পাককে সুবহানাল্লাহ। আল্লাহ বলতো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীকে রহমত দিয়ে পাঠাইলাম, আমার নবীকে রহমত বানাইয়ে পাঠাইলাম। কত রহমত, কত মুজিজা! 1,65,000-এর উপরে। আমার তো জোরে বলবেন না? 1,65,000-এর উপরে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন আমি আগ্রাবাদ ছাত্র ও যুব সংস্থার কাছে কোন কারণে ওই মুস্তাফার ঈদে মিলাদুন নবী সাজাবার কি প্রয়োজনীয়তা? সুবহানাল্লাহ বলুন না, আর একটু জোরে বলতে হবে। সুন্নিরা কি আমাদের সারগার ভাষায় বলে না, লাভে লোয়া বয় অলাফে ফলো অনবয়, লাভে অলাফে। আমরা শুধু বিরিয়ানি খাচ্ছি না, দুনিয়াতে ফেট পড়াচ্ছি না, কাল কিয়ামতের ময়দানও আল্লাহ আমাদের জন্য লাল ভাত তৈরি করবেন। আরো জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা ভাইরা আমার, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, মাওলা তোমার প্রিয় মাহবুবকে দলিল কেন বললেন? আল্লাহ এলান দিতে লাগলেন, কেন দলিল বলবো না? তোমরা আমি আল্লাহকে দেখতে পাবা না, ধরতে পারবা না, কথা বলতে পারবা না। আমি আল্লাহ তোর সাইরগের চাইতো কাছে, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ঠিক না? আরো জোরে। এখন আল্লাহকে আমরা দেখেছি সাইরগের চাইতো কাছে, ঠিক কি না? এখন আল্লাহ বলতে লাগলেন, ও আজকে তো যারা আগ্রাবাদ ছাত্র এবং যুব সংস্থার ঈদে মিলাদুন নবী কেন করবি না? সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ তুই সাইরগের চাইতো কাছে, দেখতে পাই না, ধরতে পারি না, বলে যে আমাকে ধরতে হবে না, দেখতে হবে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই জগৎবাসীরা, আমি মুনিব মাওলা এমন একজন নবী বানাইলাম, যেই নবীকে তোর জানের চাইতো কাছের বানাইয়ে দিলাম। এমন একজন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়া মান ইউতিহির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। মিলাদুন নবী করলি নয়, আমি মুনিবকে পেয়ে গেলি। আমি বলছি, ওয়া মান ইউতিহির রাসূলা, যারা রাসূলের পাকের ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, গোয়া কেসে আমি আল্লাহকে পেয়ে গেলাম। এই জন্য বলি না, নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। নূর নবীজির গোলাম হলে, নূর নবীজির গোলাম হলে, তাকবে না আর
জালা নবী ছাড়া নাই সারা আরে জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী ছাড়া নাই সাহারা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য আজকে আমার আর সামনে অগ্রসর না হয়ে আগ্রাবাদ ছাত্র যুব সংস্থার ভাইদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাইতে আজকের ঈদে মিলাদুন নবী দিয়ে আমাদের কি লাভবান হলাম সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহ বলতে লাগলেন লাভবান হবি নয় আমি লাভবান বানাই দিলাম। মওলা কেন বলছে জান্নাত তোদের জন্য এতদিন রেকর্ডে ছিল ভাগে বস নাই আজকে রেকর্ড থেকে ভাগের মধ্যে দিয়ে দিলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সে তো মিলাদুন নবী আমরা ফরজ বলি না মিলাদুন নবী আমরা ওয়াজিব বলি না না করলেও কোনো সমস্যা নাই কিন্তু করলে জান্নাত পাওয়া যায় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। করলে কি পাওয়া যায় তো আপনার ফেট কামড়ি কেন বলতে হুজুর নামাজ রোজা হজ যাকাত আরে নামাজ রোজা হজ যাকাত দিয়ে জান্নাত আছে কিন্তু গ্যারান্টি নেই। যদি গ্যারান্টি থাকে তাহলে 72টি দল জাহান্নামী কেন 72টি দল জাহান্নামী কেন ওরা দাড়ি ফাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক নীলা কপালে দা খাটুতে জটওয়ালা আছে না নাই যে নবীর শিশুত্ব থেকে কিশোর পর্যন্ত একটু করে ইঙ্গিত দিলাম আমার মাহবুব নবীর মামলাটা কেমন আল্লাহ বলতে লাগলেন যার যত বাপ তার তত লাভ সুবহানাল্লাহ। নবীকে সিদ্দিক চিনেছেন সিদ্দিক আকবর হয়ে গেলেন সুবহানাল্লাহ। নবীকে ওমর চিনেছেন আদেল হয়ে গেলেন সুবহানাল্লাহ। এরকম যে যত চেনা পাওনা তত হয়ে গেল সুবহানাল্লাহ। আবার ওরা পেয়ে কি অহংকার করেছেন আরো জোরে কি করেছেন তারা সুবহানাল্লাহ বলেন না। আর সিদ্দিক আকবরের মামলাটা मैं बड़ा अमीर कबीर हो शाहे दूसरा कासीर हो दर मुस्तफा का फकीर हो दर मुस्तफा का फकीर हो मेरा रिफ़तों में नसीब है मेरे विरद लब है नबी नबी मेरे विरद लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मुरीज़ इश्क़ रसूल हूँ वह हबीब मेरा तबीब है मेरे विरद लब है नबी नबी আরেকবার বলুন না সুবহান। मैं गमो आलम मैं हूँ मुबतला मैं गमो आलम मैं हूँ मुबतला कोई क्या करेगा मेरी दावा मेरा दो जहां में तेरी सेवा मेरा दो जहां में तेरी सेवा शाह और कौन तबीब है मेरे विरद लब है नबी नबी জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম নাত পড়তে থাকবে ওয়াজ বাড়তে থাকবে আসল কিছু হবে না কালকে ডিউটি করা সম্ভব হবে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো কোন নবীর তারিফ কোন নবীর প্রশংসা কোন নবীর তাজিম যে নবীর জন্য আল্লাহ খুদ নিজেই পাগল আরো জোরে বলতে হবে। আমরা কি নিজেরা এমনি এমনি পাগল নবীর জন্য তো তোমার খোদাকে তুমি গালিগালাজ করো না এ সুন্নিরা পাগলামি কেন করে আল্লাহু আকবার। আল্লাহ বলে যে সুন্নিদের পক্ষে আমি আল্লাহ আছি আরো জোরে তোরা আমার নবীর জন্য পাগলামি কেন করবি না সুবহানাল্লাহ।
এই জন্য আমি তো অনেক সময় পড়ে থাকি এটা, আল্লাহু আকবার। वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्नों का, जिसने उनकी हुस्नों का जन्नत का मेहमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम फरते जा रहे ना, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, बूतों ने सब कलमा पढ़ा, बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, सुभान अल्लाह। जिसने उन्हीं पैदा किया, जिसने उन्हीं पैदा किया, खुद वो भी शैदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, बूतों ने सब कलमा पढ़ा, बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। जो कि রাগ করেছেন, ওয়াজ বেশি করে বলেছি মনে হয়, এগুলোর ওয়াজ আরো হবে, কালকে ডিউটি, আল্লাহ সবাইকে কবুল করুক। বাবারা, আমার প্রিয় রাসূল, সেজন্য এলান দিলাম আদম আমাদের বাবা, আর আমার নবী হলেন আদমের বাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, এই আয়াতের তাফসীরের মধ্যে হুঁশিয়ার, সাবধান সাবধান সাবধান, আমার প্রিয় রাসূলের মামলা। সুবহানাল্লাহ। হুঁশিয়ারতা অবলম্বন না করলে ঈমান ক্যান্সেল হয়ে যাবে, ঠিক কি না? কারণ ঈমানের মূল হলো আমার নবীর প্রেম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবীর প্রেম ছাড়া বাঁচার কোনো কিছু আছে? এতগুলো মানুষ, এত গভীর রাত, আজকে আগ্রাবাদ ছাত্র যুব সংস্থাকে ধন্যবাদ, মোবারকবাদ দিচ্ছি, যারা এই ঈদে মিলাদুন নবী সাজাইলেন। আপনারা সহযোগিতা করেছেন নিশ্চয়, ঠিক না? করেন নাই মনে হয়, করেছেন। এই মিলাদুন নবী আজকে কয় বছর? 11 বছর। বুকে হাত দিয়ে বলেন দেখি, 11 বছরে কি আপনাদের উন্নতি হয় নাই না অবনতি হলো? আরো জোরে বলতে হবে। যদি আমার উন্নতির কথা আমি বলতে যাই, আমার এলাকার মধ্যে 51 বছর, এই বছর ঈদে মিলাদুন নবী 3 দিন ব্যাপী 7.5 কোটি টাকা। যদি কারো সন্দেহ থাকে, আগামী বছর চন্দ্র তারিখে 9, 10, 11 ওখান থেকে খেয়ে জশ্নে জুলুসে চলে আসবেন। বিরিয়ানি কাকে কয়, মজা কাকে বলে, স্বাদ কাকে বলে অনুভব করতে পারবেন। মাঠের মধ্যে সব মেহমানদের খাবার। আখেরি বৃহস্পতিবার রবিউল আউয়াল শরীফের আমাদের আগামী বছর 130 ডাক করবো ইনশাআল্লাহ। আমিন বলবেন না? মিলাদুন নবীর মধ্যে কি লাভ? আজকে আমি
আগ্রাবাদ ছাত্র যুব সংস্থাকে ধন্যবাদ, মোবারকবাদ দিচ্ছি। ওরা প্যাকেজ করে নাই, ব্যান্ড শো করে নাই, ডেজি ড্যান্সার করে নাই, ড্রামা সিরিজ করে নাই, আমার মাহবুবের ঈদে মিলাদুন্নবী সাজাই। আবার একথা খেয়াল রাখতে হবে, আজকে আমরা মিলাদুন্নবী করলাম, কাল ড্রামা সিরিজ শুরু করলাম না। মুদ আর দুধ এক হয়? ত্যাগ করলে সাজা আছে না নাই? আরো জোরে, সাজা আছে না নাই? যে মুস্তাফার মিলাদুন্নবী করতে, ওই মুস্তাফার শুধু হকের কথাটা শিখাইলাম, এখনো 40 বছর আসেনি, ছোট্ট বয়স থেকে 16 দিন 17 দিন থেকে আমার নবী কোরআনের শাসন চালু করে দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এইজন আমাদের নবী মুস্তাফা, ঠিক না? আল্লাহ যাদেরকে আসার সুযোগ দিয়েছেন তারা নিশ্চিত আমরা বড় কপালওয়ালা হয়ে গেলাম। আমিন বলবেন না? যারা ঘর থেকে বের হতে পারেনি, কারো ফ্যাট কামড়ি, কারো গায়ের মধ্যে কাটা ফুটে যায়, কারো গায়ের মধ্যে সিডের আগুন লাগে, ঈদে মিলাদুন্নবীর কথা বললে ওরা ইবলিস শয়তানের ভাই। আর কোরআন বলে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যত খুশি আছে সব খুশির সেরা খুশি ঈদে মিলাদুন্নবীর খুশি। মওলা শত দামের মধ্যে সেরা দামি কি? আল্লাহ বলতেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আগ্রাবাদ ছাত্র যুব সংস্থার জন্য গোটা গোটা কোরআন। সুবহানাল্লাহ। সবচাইতে সেরা দামি সম্পদ আমার মাহবুবের ঈদে মিলাদুন্নবী, ঠিক কিনা বাবারা? আজকে ধন্যবাদ, মোবারকবাদ। এই সন্তানরা যারা জন্ম দিলেন, মার বাবারা, ওদের তকদিরে ফলে গেল। আল্লাহ যারা কষ্ট করে, মেহনত করে, মুশাক্কত করে আজকের মাহফিল সাজাইলেন, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সাজাই দাও, কবরেও সাজাই দাও, ময়দানে মাশারও জান্নাতের সাজ দিয়ে সাজাই। ইনকামের মধ্যে আল্লাহ ইজাফা করে দিক, অভাবকে আল্লাহ মোচন করে দিক, মুশকিলাতকে আসান করে দিক, উপরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে দিক। আপন মা বাবা যারা বেঁচে তাদেরকে হায়াতান তৈয়বা দান করুক, তাদের জিন্দেগানের গুনাহ মাফ করে দিক। যারা মারা গেলেন তাদেরকে জান্নাত নসিব করুক, যারা বেঁচে আছেন তাদের কদমের নিচ থেকে জান্নাত ছিনিয়ে নেওয়ার তৌফিক দান করুক। আমার মাহবুব নবী কত দয়া, কত মায়া, কত প্রেম, কত ভালোবাসা। আলহামদুলিল্লাহ। তা আমি সেই নাতের কলি শুনাইব, আমাকে কার দাওয়াত দেওয়ার দরকার? দিয়েন না দাওয়াত, আগামী তার নেওয়ার জন্য আমি প্রস্তুত না। এত দাওয়াতের বহর হয়ে গেল, শরীর বলে যার পারবো না, কণ্ঠ বলে যার পারবো না। আলহামদুলিল্লাহ। আগে সুন্নিরা তো টুকরো টুকরো ছিল, তখনও 3টা করে চালাইতে হতো, আর এখন যখন এক হইতে গেল এখন 6টা করে চালাইতে হচ্ছে। নর্মালি করলে 3-এর উপরে। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। আসার সময় দেখতে পেরেছেন অনেকের হাত মোলাকাত করতে পারি নাই, হাঁটুর ব্যথা, এটা ওয়াইডের কারণে ঘুমাইতে পারছি না। তবে আমি যদি বেঁচে না থাকি আমার এতিম মেয়েরা কষ্ট পাবে। গোটা বাংলার জমিনে কেউ খুলতে পারেনি একটি মহিলা স্বতন্ত্র এতিমখানা। যে সমস্ত মা বোনরা জীবন যৌবন আছে, কষ্ট পাচ্ছে, স্বামী হারা হয়ে গেল, বিধবা হয়ে গেল, একটি এতিম মেয়ে নিয়ে আরেকজন স্বামীর কাছে যেতে পারছে না, পরিপূর্ণ জীবন প্রস্ফুটিত আছে। আল্লাহু আকবার। মেয়ে নিয়ে কেউ বিয়ে করতে রাজি না। ওই রকম বিধবা মা বোনদের জন্যই আমার বাবার ওসিয়ত, 500 এতিম মেয়ে আমরা ওপেনিং করেছি। 14.5 কোটি টাকার বিল্ডিং তৈরি করতে আছে আলহামদুলিল্লাহ। বিগত 2 মাস 11 দিনে 61,67,000 টাকার 28টি ফাইলিং করে ফেলেছি, আর 24টি ফাইলিং আমার বাকি। আমার জীবনের ইনকাম থেকে 3 ভাগের 1 ভাগ আমার বাবার ওসিয়ত, হারাম আমি খেতে পারবো না। আলহামদুলিল্লাহ। এখন আমার ইনকাম থেকে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল ঢুকছে না, এই 5 মাস আমার 15 লক্ষ হইতে 15.5 লক্ষ টাকা দেবো ইনশাল্লাহ। আমিন বলবেন না? তো আমি যদি 5 মাসের মধ্যে 15.5 লাখ, আজকের রাতে যদি 18-19 হাজার টাকা দিতে পারি আমার ব্যক্তিগত ইনকাম থেকে, আপনারা কি 18 টাকা দেওয়ার ক্ষমতা নাই? কথা বলতে হবে। টাকা দেওয়ার আগে এই এলাকার মা বোনদের কাছে, বাবা ভাইদের কাছে একটা আপিল, আগামীকাল থেকে 5, 6, 7, 8, 9, 10 6টা ক্যাটাগরি, 5 থেকে 10 বছর, 5 থেকে 10 বছরের ভিতরে যে কোনো মেয়ে কাগজপত্রগুলো আমাকে জমা দিয়ে দেবেন। কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, তাকে হাফেজে কোরআন বানিয়ে দেব, ডিগ্রি পর্যন্ত পড়াইয়ে দেব, বিনা যৌতুকে আমরা বিয়েও দেব।
একটু জোরে দোয়া করবেন। একজন মেয়ের জন্য 10 লাখের উপরে বাজেট। এই 10 তলা বিল্ডিং এর মধ্যে কোনো বাপওয়ালা মেয়ে উঠতে পারবে না। আলাদা জায়গা করবো আমরা বাপওয়ালাদের, শুধু বাপসারা মেয়েদের জন্য। তাহলে আপনাদের নৈতিক দায়িত্ব হলো এত সুন্দর একটি সুযোগ পেয়ে গোটা বাংলার জমিনে একটি প্রতিষ্ঠান, এখনো আরেকটা দেখাইতে পারলে আমি 2-এ চলে যাব। এটি মেয়েদের মাথায় হাত রাখা আপনাদের প্রয়োজন আছে না নাই? নিজের ছেলে মেয়ে আলেম হাফেজ বানাইতে পারেন নাই, আজকে মক্কম সুযোগ আপনার ধারস্থ হয়ে গেল। খাওয়াবার জন্য নয়, 38 থেকে 39 বস্তা 50 কেজি আলা চাল লাগে, একটা চাল আমি কিনি নাই, জিনে পর্যন্ত দিয়ে যাই। এতে মেয়েদেরকে জিনরাও ভালোবাসে, আলহামদুলিল্লাহ বলবেন না? তো আজকে সেই এতিম মেয়েদেরকে একবার দেখতে যাওয়া দরকার আছে না নাই? একজন এতিমের বাবা হওয়ার দরকার আছে না নাই? তা আমি এই দাওয়াতটুকু আপনাদের কাছে রাখলাম। আপনারা আন্তরিক মা বোনরাও যেতে পারবেন। প্রতি বৃহস্পতিবার আসর থেকে মাগরিব আমাকে পাবেন। অন্য দিনের গ্যারান্টি দিতে পারবো না ফোন না করে গেলে, কিন্তু আসর থেকে মাগরিব এটা হলো বৃহস্পতিবার। কারণ 1 সপ্তাহ পর যা পিয়নের দায়িত্ব আমি পালন করি, ওই আগুনের কয়লাগুলো আমি মনিবের দরবারে তুলে দিয়ে এতিম মেয়েদের মাধ্যমে। আলহামদুলিল্লাহ বলবেন না? কেউ কি রাগ করলেন? তা আজকে আমার সঙ্গী হতে সবার মন চাই? চাই? রাগ করবেন না তো? আচ্ছা, গরিবরা দিয়েন না, ছোট্ট বাচ্চারা দিয়েন না। গরিবরা দিয়েন না, ছোট্ট বাচ্চারা দিয়েন না। নিয়ত ছাড়া দেবেন না। কিডনি ফেল না হওয়ার জন্য, ক্যান্সার রোগে না পাওয়ার জন্য, স্বামীর ইনকাম মা বোনরা বাড়াবার জন্য, নিজের ছেলে মেয়ের জন্য ভালো স্বামী, ভালো স্ত্রী, খানদান, ছেলেকে ডাক্তার, আলেম, হাফেজ বানাবার জন্য, অনেক টাকা আটকে গেল পাওয়ার জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হলো সদকা। সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। আমার আগ্রাবাদ আপনারাই হাসান রেজার অবিকল নকল হয়ে কাল কিয়ামতের ময়দানে যেন আপনাদেরকে জাহান্নামে জ্বালাইতে না পারে। যারা তুলবেন নিয়ত করে তুলবেন, মাত্র 4 জন, এদিক থেকে 2 জন, ওদিক থেকে 2 জন। অবা হব এডুগাশিয়া হন আল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, উপরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ আজকের মাহফিলের জাযা দান করুক। কেউ কি রাগ করেছেন? আওয়াজ বন্ধ কেন? কি সদকা দিলেন বলে কি ক্ষুণ্ণ হলেন? কিয়ামতের ময়দানে টের পেয়ে যাবেন, আমি এমনি নি নাই, আমার রসুল খুশি হয় উম্মতে মুহাম্মদী যদি পারি ভাই। সুবহানাল্লাহ বলেন না? কাল কিয়ামতের ময়দানে এখন তো 188 জন নিয়ে নিছি, আলহামদুলিল্লাহ। আগামী হয়তোবা 6 মাসের মধ্যে আমরা 3 পার করাই দেব। আগামী 1 বছরের মধ্যে ইনশাল্লাহ আশা করছি আমরা 500 পার করাই দেব। প্রতি দৈনিক আসতেছে, নিতে পারছি না। তা আপনারা দোয়া করবেন তো? এই দূর গভীর রাতে কোনদিন সদকা দিয়েছেন? খেয়াল রাখবেন, সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। সদকা দিলে খোদার বন্ধু হওয়া যায়, জাহান্নামী জান্নাত পেয়ে যায়। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।